আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি, অস্ত্রসহ গানম্যান পাচ্ছেন নাহিদ হাসনাত সহ আরও 12 ব্যক্তি। খালাস চেয়ে সাবেক আইজিপি মামুনের আপিল। নির্বাচনের আগে হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে, ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি। আমার দেশ পুনঃপ্রকাশের আজ প্রথম বার্ষিকী। ফিলিস্তিনের পশ্চিম তীরে আরও 19 বসতি স্থাপনের অনুমতি ইসরায়েলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টি এনসিপির খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মোহাম্মদ মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার দুপুর 12টার দিকে গুলিবিদ্ধ হন তিনি। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা মিতু সামাজিক মাধ্যমে এই তথ্য জানিয়েছেন। মাহমুদা মিতু ফেসবুক পোস্টে বলেন, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারের ওপর কিছুক্ষণ আগে গুলি চালানো হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, হামলার কারণ ও সংশ্লিষ্টদের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। এনসিপির শীর্ষ নেতারা হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত তদন্ত ও অভিযুক্তদের শনাক্ত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে বাংলাদেশের ভূরাজনৈতিক মানচিত্রে অস্থিরতা ও কিছুটা আতঙ্কের ছায়া ঘনীভূত হচ্ছে। গত বছরের 5 আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের পর রাষ্ট্রের সার্বভৌমত্ব ও জনগণের মৌলিক অধিকারের প্রশ্নে যারা আপোষহীন তাদের টার্গেট করা হচ্ছে। বিশেষ করে ভারতের একপাক্ষীয় নীতি ও আধিপত্যবাদের বিরুদ্ধে যারা রাজপথ ও কলমে সোচ্চার, তাদের স্তব্ধ করার এক সুদূর প্রসারী নীল নকশা বাস্তবায়নের কিছু গুরুতর ইঙ্গিত পাচ্ছে নিরাপত্তা সংস্থাগুলো। সম্প্রতি ইনকিলাব মঞ্চের সংগঠক শরীফ ওসমান হাদির ওপর প্রকাশ্য দিবালোকে সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের গুলি এ আশঙ্কাকে রাজপথ থেকে নীতি নির্ধারণী মহলে নিয়ে এসেছে। নিরাপত্তা সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে দিল্লির প্রভাবমুক্ত স্বাধীন পররাষ্ট্রনীতির দাবি তোলা ব্যক্তিরাই এখন একটি বিশেষ হিট লিস্টের লক্ষ্যবস্তু। এ বিষয়টিকে মাথায় রেখে জুলাই যোদ্ধা, সমন্বয়ক ও সংসদ সদস্য প্রার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সম্মুখ সারির কয়েকজনকে গানম্যান দেওয়া হয়েছে। তাদের ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স দেওয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে। এই তালিকায় রয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক, এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এছাড়া বেশ কয়েকজন রাজনীতিক ও সংসদ সদস্য প্রার্থী গানম্যান ও অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন করেছেন। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় 5 বছরের সাজা থেকে খালাস চেয়ে আবেদন করেছেন রাজসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সোমবার সুপ্রিম কোর্টের এক সূত্র জানায়, গত 17 ডিসেম্বর এই আপিল করা হয়েছে। 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেয়। গত 17 নভেম্বর বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল ওই রায় ঘোষণা করেন। রায়ের দণ্ডের সঙ্গে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সম্পদ বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি শহীদদের পরিবার এবং আহতদেরও যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়া অপর অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। তবে ওই আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে গত 15 ডিসেম্বর আপিল করেছে প্রসিকিউশন। ওসমান হাদির হত্যাকারী কারা সেটা না জানিয়ে তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে চলে যাবেন, এটা হবে না। নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে, এর আগে কোনো নির্বাচন হবে না বলে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। সোমবার দুপুরে রাজধানীর শাহবাগে ঢাকা সংবাদ সম্মেলন থেকে এ হুঁশিয়ারি দেন তিনি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে জাবের বলেন, আপনি বলেছেন আপনি শরীফ ওসমান হাদিকে ধারণ করেন, কিন্তু একবারের জন্য জানাজার ময়দানে আপনি বলেননি এই খুনিদের বিচারের ব্যাপারে আপনি কি করবেন। এত বড় একটা হত্যাকাণ্ড হলো, এর বিচারের জন্য আপনি কি কি পদক্ষেপ নেবেন সেটা আপনার মুখ থেকে শুনতে পারিনি। আপনার যে অসহায়ত্ব আমরা সেটা দেখতে পেয়েছি, সেটা কিসের জন্য আমরা তা জানতে চাই। আপনাকে কে অসহায় করে তুললো সেটা জানতে চাই। তিনি বলেন, বাংলাদেশের জনগণ শুধু রক্ত দিয়ে যাবে সেটা শেষ, এখন থেকে রক্ত দেব না। যারা আমার ভাইকে হত্যা করেছে তাদের বের করার দায়িত্ব পালন করতে না পারলে বাংলাদেশের জনগণ কিন্তু রক্ত নেওয়া শুরু করে দেবে। রক্তপাত একবার শুরু হয়ে গেলে আপনারা কিন্তু সেটা থামাতে পারবেন না। জাবের আরো বলেন, আপনাদের হুঁশিয়ার করে বলতে চাই,
ওসমান হাদির হত্যার সাথে জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করুন। এদিকে আমার দেশ পুনঃপ্রকাশের আজ প্রথম বার্ষিকী। ফ্যাসিবাদের রোশানলে পড়ে বন্ধ হওয়ার 11 বছর পর 2024 সালের 22 ডিসেম্বর পাঠক প্রিয় এ দৈনিক পুনঃপ্রকাশিত হয়। নানা প্রতিকূলতার মধ্যে স্বল্প সময়ের প্রস্তুতিতে সীমিত অর্থ ও জনবল নিয়ে প্রকাশের প্রথম দিনই সাড়া ফেলে আমার দেশ। প্রথম সংখ্যাটি বাজিমাত করে। জুলাই আন্দোলন দমনে ভারতকে দিয়ে বাংলাদেশে আক্রমণের ষড়যন্ত্র ফাঁস করে সারা দেশে আলোড়ন সৃষ্টি করে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে গায়ের জোরে বন্ধ করে দেয়া আমার দেশ। গত বছর পুনঃপ্রকাশের সময় পত্রিকাটি জুলাই বিপ্লবের চেতনাকে জাগ্রত রাখার অঙ্গীকার করেছিল। সেই অঙ্গীকার রক্ষায় পত্রিকাটি তার প্রথম পুনঃপ্রকাশের কর্মসূচি জাঁকজমকপূর্ণ না করার সিদ্ধান্ত নেয়। জুলাই বিপ্লবের অগ্রভাগের সৈনিক শরীফ ওসমান হাদির নৃশংস হত্যাকাণ্ডে শোকাহত আমার দেশ পরিবার। এই পরিপ্রেক্ষিতে আজকের দিনে নির্ধারিত সব আয়োজন বাতিল করে অনাড়ম্বরভাবে পালন করা হচ্ছে। পুনঃপ্রকাশের পর গত 1 বছর নির্বিঘ্ন পথ চলতে পাশে থাকার জন্য পাঠক কুলের প্রতি কৃতজ্ঞ আমার দেশ পরিবার। সর্বাত্মক সহায়তার জন্য বিজ্ঞাপনদাতা, সংবাদপত্র বিক্রেতা, এজেন্ট ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আগামী দিনেও পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করছে আমার দেশ। প্রথম দিনে আলোড়ন সৃষ্টি ছাড়াও 1 বছরে আমার দেশ সাড়া জাগানো বহু প্রতিবেদন করেছে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রশ্নে আপসহীন আমার দেশ তার সংবাদ পরিবেশনে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী অবস্থানকে সর্বাধিক প্রাধান্য দিয়েছে। স্বাধীনতার পাশাপাশি পরিপূর্ণভাবে ধারণ করেছে জুলাই বিপ্লবের চেতনা। ছাপা পত্রিকার পাশাপাশি আমার দেশ ই-ভার্সন, অনলাইন পোর্টাল, ইউটিউব চ্যানেল ও ফেসবুকের মতো ডিজিটাল প্ল্যাটফর্মও জনপ্রিয়তা পেয়েছে। আমার দেশ ইউটিউব চ্যানেলে 1.5 মিলিয়নের বেশি সদস্য যুক্ত হয়েছেন। 2004 সালের 23 সেপ্টেম্বর সর্বপ্রথম দৈনিক আমার দেশ পত্রিকা প্রকাশিত হয়। প্রকাশের সঙ্গে প্রথম থেকেই যুক্ত ছিলেন বিবিসি খ্যাত সাংবাদিক মরহুম আতাউস সামাদ। 1/11-এর সময় অন্যান্য গণমাধ্যমের মতো আমার দেশ যখন চরম সংকটে পড়ে, তখন 2008 সালে সফল উদ্যোক্তা মাহমুদুর রহমান আমার দেশের হাল ধরেন। তিনি সিদ্ধান্ত নেন আমার দেশ হবে দেশ ও জনগণের মুখপাত্র। তিনি পত্রিকা প্রকাশের সময়কালের স্লোগান আমার দেশ সবার কথা বলে পরিবর্তন করে আমার দেশ স্বাধীনতার কথা বলে পুনর্নির্ধারণ করেন। 2009 সালের নির্বাচনের পর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আমার দেশ সরকারের রোশানলে পড়ে। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের দুর্নীতি, সরকার কর্তৃক বিচার বিভাগ কিরণক হিসেবে ব্যবহার সহ নানা অপকর্ম তুলে ধরে একের পর এক আলোচিত সংবাদ পরিবেশন করতে থাকে আমার দেশ। এর জেরে 2010 সালের 1 জুন আমার দেশ পত্রিকা বন্ধ করে দেয় সরকার। পত্রিকাটির কার্যালয় রাতভর অবরুদ্ধ রেখে আমার দেশ সম্পাদককে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়ায় ওই দফায় 10 দিনের মাথায় পত্রিকাটি প্রকাশিত হয়। এরপর শেখ হাসিনা সরকার 2013 সালের 11 এপ্রিল পত্রিকাটি দ্বিতীয় দফায় বন্ধ করে দেয়। সিল করে দেয়া হয় ছাপাখানা। গ্রেপ্তার করা হয় সম্পাদক মাহমুদুর রহমানকে। 2013 সালের 11 এপ্রিল পতিত ফ্যাসিস্ট সরকারের দেয়া সেই তালা খুলতে সময় লেগেছে 11 বছর। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির মধ্যে প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের অপর অংশ পশ্চিম তীরে নতুন করে 19টি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েল। দেশটির কঠোর ডানপন্থী রাজনীতিবিদ ও বর্তমান অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ এ তথ্য নিশ্চিত করেছেন। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে স্মোত্রিচ জানান, তিনি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাত্তাজের কাছে এ বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন, যা গতকাল অনুমোদন পেয়েছে। তার ভাষ্য অনুযায়ী প্রস্তাবিত স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠানকে বাধাগ্রস্ত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল সরকার। স্মোত্রিচ নিজেও পশ্চিম তীরে বসবাসকারী একজন দখলদার বসতি স্থাপনকারী। তিনি পশ্চিম তীর অঞ্চলে বসবাসরত ইসরায়েলি সেটেলারদের মধ্যেই অন্তর্ভুক্ত। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।